ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিটি খুবই মজাদার ও আনকমন একটি রেসিপি। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপি জামের জেলি। জাম গ্রীষ্মকালীন ফল, আর খুবই অল্প সময় জাম পাওয়া যায়, সেজন্য এই জামের জেলি ঝটপট বানাতে হয়। আমি জামের জেলি তৈরির জন্য নিয়েছি 2 কেজি জাম। 2 কেজি জাম আমি একটি অ্যালুমিনিয়ামের পাত্রে নিয়ে 1 কেজি পানি দিয়ে চুলায় হাই ফ্লেমে সিদ্ধ করব। এখানে আমি জামের যা পরিমাণ, তার অর্ধেক পরিমাণ পানি দিয়েছি। জাম আর পানির রেশিও ঠিক হতে হবে, পানি বেশি হলে জেলি ভালো নাও হতে পারে। জামটাকে 10 মিনিট সিদ্ধ করে একটা ডাল ঘুটনি দিয়ে হালকা করে ঘুটে দেব, এতে জামের রসটা বের হয়ে আসবে। এখন একটা ছাঁকনি দিয়ে জামের ফুটানো রসটাকে ছেঁকে নিলাম। এখানে আমার 1 কেজি পরিমাণ জামের রস হয়েছে। এখন রসটাকে একটা অ্যালুমিনিয়ামের পাত্রে নিয়ে চুলায় মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে 2 কেজি পরিমাণ চিনি দেব। আমি সাদা চিনি ব্যবহার করেছি, সেজন্য 2 কেজি লেগেছে। আর যদি লাল চিনি ব্যবহার করতাম তাহলে সেখানে 1.5 কেজি দিলেই হয়ে যেত, কারণ লাল চিনিতে মিষ্টি বেশি হয়। ভিউয়ার্স, জেলি বানানোর সময় আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, ফলের রস যা থাকবে চিনি তার ডবল দিতে হবে, তাহলেই জেলি ভালো জমবে, তা না হলে জেলি পাতলা হয়ে যাবে। চিনিটাকে জামের রসের সঙ্গে ফুটিয়ে ঘন করে হাত দিয়ে দেখতে হবে আঠালো হয়েছে কিনা। আঠালো হয়ে গেলে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস দিলে জেলির ঘনত্ব পারফেক্ট হয়। আমার জেলিটাতে আঠালো ভাব এসে গেছে, এখন একটু ফুটিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। গরম অবস্থায় জেলিটাকে কাচের পাত্রে ঢেলে রাখবো। কোনো প্রকার নাড়াচাড়া দিব না, নাড়াচাড়া এসে গেলে জেলিটা একেবারে জমে যাবে। জেলি সম্পূর্ণ ঠান্ডা হলে মুখ আটকিয়ে ফ্রিজে নরমাল চেম্বারে রেখে দেব। ভিউয়ার্স, দেখুন কত সুন্দর একটা ন্যাচারাল কালার এসেছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও ঝটপট জাম সংগ্রহ করে সারা বছরের জন্য জেলি তৈরি করে রাখুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।